হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে চলে আসছি টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী কিছু কৌতুক শিল্পীদের নিয়ে। এর মধ্যে আজকে আসি আমি পাঙ্কু ভাইয়ের সামনে। তো তাকে আপনারা সবাই অনলাইনে এবং বিভিন্ন ভিডিওতে পাঙ্কু ভাদাইমা নামে চিনে থাকেন। কেমন আছেন ভাই? আল্লাহ খুব ভালো রাখছে। আপনি ভালো আছেন না? জি ভাই। এই যে আপনারা টাঙ্গাইলে যে বসবাস করেন, এই দীর্ঘদিন ধরে আপনারা কৌতুক করে আসছেন। এখন এই কৌতুকটা সর্বপ্রথম শুরু করেছিলেন কবে? শুরু করেছিলাম ভাইয়া অতি প্রথম। হুম, হুম। অতি প্রথম মনে করেন যে আমি তো খুব হঠা ছিলাম ছোট সময়। আমরা হঠাৎ মানে শয়তান মানে খুব টাইপের? শয়তান টাইপের ছিলাম। তা আমরা হলাম চাচাদের তো ৫ টা ভাই। হুম, হুম। ৫ টা ভাইয়ের মধ্যে আমার আব্বা, আমি আব্বার সাথে অনুষ্ঠান করছি হলো ১৩ বছর। আপনার আব্বার সাথেও করছেন? আব্বার সাথে আমার চাচার সাথে আমি তাদের সাথে অভিনয় করছি। ও মাই গড! তাহলে তো বলা চলে আপনি একদম বংশগত হ, কৌতুক শিল্পী। হ। তো অতি প্রথম যেমন এলাঙ্গার মাঠে তখন আগে ছিল হলো কাঠের শিল। কাঠের শিল। কাঠের বড়, বড় শিল দিয়ে মানে ওটা প্রাইজ দিত। ওটা দিয়ে মানে কম্পিটিশনে ৪ টা দল দিয়ে খেলা দিল। এখন আমার আব্বার দলে প্লেয়ার নাই, প্লেয়ার কম। হুম, হুম। তখন চিন্তা করলাম মানে আমগরে একটা দলে ২ টা ভাগ হয়ে ওরা আমার আলাদা খেলাইতেছে। তখন আমার আব্বা গুলো কয় তাহলে এক কাম করে নাগবো, তোর নামও নাগবো স্টেজে। কইলাম হুরু ২ জন মানুষের সাথে আমি কথা কই না, শরমের ঠেলে বাঁচি না, আমি নামাম না। পরে আমার আব্বা আমার মেকআপ দিয়ে দিল এলাঙ্কে কলেজে। হুম, হুম। মেকআপ দিয়ে দিল খেলা। তখন মেকআপ দিয়ে যখন আমার হাত ধরে টাইনা নিয়ে যায় আমার বাপে, তখন মাঠে গেছি। মাঠে যে দেখি যে মানুষ, উহ এত মানুষ হইছে। মানুষ বিলাসে দেখে বুঝছেন, আমি ফোড়া মুইতা দিছি। হুম, যে না সামনে আমি কিবা করছে কথা কম, কথা কওয়া সম্ভব না, আমার একবারে সম্ভব না। পরে স্টেজে তুলে দিছে, খুদাই মানে আনকমন একটা কথা কইছি, কইলে যে মানুষ আইসা দিছে। আইসা দিলে মনের মধ্যে একটা ফুটতে এলো, কিরে হুম, হুম। মানুষ আসলো, তার মানে আপনার অভিনয় হইতেছে? মানে অভিনয় হইতাছে, তাহলে হ্যাঁ। তাহলে আরো কওয়া ধরলাম। এমনি যে না আরো মানে ভালোই। এর মধ্যে আমার চাচায় ধরল হলো সিও সাহেবের সঙ্গে। হ্যাঁ। আর আমার আব্বু হলো পুলিশ, এ ভেজাইলে আমার চাচা হলো সিও। আমার বানাইছিল মহিলা, মাও বানাইছে। তো এটা মানে কত সালের দিকে ছিল এই এটা অভিনয়গুলা? এটা ভাই মনে করেন যে এই তাও ২০ বছর হয়ে গেছে। ২০ বছর আগে। আপনাকে সবাই পাঙ্কু ভাদাইমা নামে চিনে কেন? পাঙ্কু বাদামের নামে চিনে। আমি অরিজিনাল বাদামের সাথে যখন আমি এই কাজ করলাম, তখন অরিজিনাল বাদামে আর হলো নাইবেলি। হ্যাঁ, হ্যাঁ। নাইবেলি হলো আমার শ্বশুর। আসানো আমারে মেয়ের জামাই বলে ডাকছে। হুম, হুম। তখন আমি তাদের কাছে খুব আদরের ছিলাম। আমার অভিনয় করবেন নিয়ে ঢাকা শুটিং করবেন নিয়ে গেলাম, আইলে গেলাম আমার দিল পাঙ্কু ঘটক। পাঙ্কু ঘটক। পাঙ্কু ঘটক মানে পাঙ্কু ঘটক আমি খুব ভালো করলাম। করার পরে তখন থেকে আসান আমার কইলো, কয় যে মাল তো এ যাবি গে, কিন্তু মনে শান্তি পাবি না কোনদিন। কে হচ্ছে শান্তি পাবো না কে? কয় বাদাই মধ্যে তো শান্তি পাবি না, আমি তো আবার শান্তি পাই না। কে নিগে? কয়টা বুঝবি নি? কইলাম কি আপনার মধ্যে যাম আমি? কয় তার কয়দিন কাম করলাম, তারপর তোর বিদায় করে দিলাম। পরে সে নিজে কাম ধরে দিছে। কাম ও! ধইরা নাম দিয়ে দিছে। তোর নাম দিলাম পাঙ্কু বাদামা, যা কাম কর গা। এই যে থেকে কাম শুরু হইছে বাদামের। ও তার তে মানে আপনি অরিজিনাল ভাদাইমা আহসান আলী ভাইয়ের সাথে দীর্ঘদিন অভিনয় করেছেন। হ, আমি এরপরে আপনি ওইখান থেকে আলাদা আসছি। দল বানাইছেন আরকি। আলাদা দল বানাইছি। এই আলাদা দলে আপনি পাঙ্কু ভাদাইমা নাম দিয়ে গল্প নির্মাণ করছেন। গল্প নির্মাণ করছি। আবার এই যে তারসিরা বাদামে, হুম, হুম। ওই তারসিরার নিয়ে আমি তারসিরা নিয়ে ৭ বছর অনুষ্ঠান করছি। আপনার সবচাইতে বেশি কাজ করা হয়েছে এমন কে ছিল যে যাদের সাথে আপনার সবচাইতে বেশি কাজ হয়েছে? আমি সবথেকে বেশি কাজ করছি হলো আমার আব্বার সাথে, আমার চাচার সাথে। এটা তো স্টেজ প্রোগ্রামের সময়। স্টেজ প্রোগ্রামের আপনার সময়। ভিডিওতে যখন আসলেন সেটা ক্যাসেট হোক অথবা আপনার ইউটিউব হোক, এই যাত্রাটা আপনার কিভাবে হয়েছিল ইউটিউব সবথেকে যাত্রাটা? বেশি কাজ করছি হলো মহাবাদামে ছিল, তাকে দেখছেন কিনা জানি না। আয়ুব ছোট্ট বাদামে ছিল। হুম, হুম, হুম। ওই মহাবাদামে আয়ুব, ওর সাথে আমি বেশি কাজ করছি। হুম, হুম। তার বাদে কাজ করছি হলো আসানের সাথে। ওইখান থেকে আমি এককভাবে কাজ করি। এককভাবে কাজ করেন। যাক আপনার যে গল্পগুলো আমরা ইউটিউবে দেখতে পারি, এগুলোর পরিচালনায় কে ছিল? এটা পরিচালনায় আছে হলো শরীফ ভাই, তার বাদে পরিচালনায় আছে হলো সোহাগ ভাই, আবার পরিচালনায় আছে ওই এই আশিকপুরের এই ওর নাম জানি কি? আশিকপুরের ওর নাম জানি কি? ওই যেই যাক আমরা বেশ কিছু লোকের সাথে আপনার কাজ করা এবং বিভিন্ন ভিডিও দেখতে পারছি। তো আপনারা যে কৌতুক শিল্পী হিসাবে টাঙ্গাইলের যে একদম পুরাতন সেই শুরু থেকে কাজ করে আসতেছিলেন। তো তখনকার সময় আপনাদের ইউটিউবের আগে যে ক্যাসেট সময়টা ছিল, তখন আপনাদের কিরকম পেমেন্ট দেওয়া হতো? তখন তো পেমেন্ট দিছে একবারে সীমিত পেমেন্ট। সীমিত পেমেন্ট। হ্যাঁ,
এবারে প্রেমের একবারে সীমিত, তখন আমরা ওইভাবে কাম করছি, মানে ফুর্তি করে কাম করছি। মানে অভিনয় করতে পারতাছেন, এটাই আপনার কাছে ভালো অভিনয় করতে লাগছে? পারছি যে এটা ভালো লাগতেছে, দর্শক দেখতাছে, ভালো লাগতেছে। ভাল লাগতেছে। এরপরে আপনি আবার ইউটিউবে এসে যখন কাজ শুরু করেন তখন সর্বোচ্চ মানে কত টাকার মতো আপনি পেমেন্ট পেয়েছেন? আমি অতি প্রথম ফার্স্ট যখন ইউটিউবে আমি কাজ করি, হুম, তোতলা বাদলের অরিজিনাল বাদামের নিয়ে, যখন নেট নামলো তখন কাজ করছি, তখন বেতন দিছিল, আমার বেতন দিছে 2000 টাকা। 2000 টাকা থেকে আস্তে আস্তে বেতন বাড়লো 3000 টাকা। 3000 টাকা থেকে এখন বর্তমান ওইভাবে বেতন বাড়তে বাড়তে মানে বাড়তি অবস্থায়। যাক, এখন মূল বিষয় হচ্ছে আমরা বর্তমানে যে কাজগুলো দেখতে পারছি এগুলো আপনি কিভাবে করতেছেন, কিভাবে নির্মাণ করতেছেন? পুরো টিমটা কি আপনার নিজের? মানে সবাইকে আপনি বেতন দিয়ে পরিচালনা করেন নাকি বিভিন্ন জায়গায় কাজ করতেছেন? না, কাজ করতেছি বিভিন্ন জায়গায়, পরিচালকরা কাম ধরে। যেমন আমার পরিচালক শরীফ ভাই কাম ধরতেছে যে তাহলে পাঙ্গুরিনে কাজ করবো, এত টাকা দিবেন। যাক, মানে বর্তমানে এইভাবে আপনার পরিকল্পনা কি? বর্তমান পরিকল্পনা এখন বাদ দেন রাখবো। কাজের অবস্থা কি খারাপ নাকি? না, কাজের অবস্থা ভালো, কিন্তু কতদিন করুন ভাই আর কাজ? মানে অনেক আগে অনেক থেকে? দিন করলাম, অনেক আগে। আমি ছোট্ট 15 বছর কাল থেকে আমি মিডিয়া জগতে। 15 বছর থেকে? 15 বছর এখন থেকে। আপনার বয়স কত হবে? এখন আমার বয়স মনে করেন যে 45 46 হবো। আপনার কি কোনো ইউটিউব চ্যানেল অথবা পেজ আছে? আমার একটা পেজ আছে, একটা চ্যানেল আছে। দর্শকের নাম বলে দেন। আমি চ্যানেলের পেজের নাম বলি না, কেন বলি না? হ্যাঁ, আমার হ্যাঁ। 3টা 4টা পেজ আমার এরকম করে মারা গেছে গা। ও আচ্ছা, আচ্ছা। চ্যানেল মারা গেছে গা, বুঝছেন? আমি না, এটা আমি বলি না যে থাকি, আমার আছে কি আর না নাই কি, মানে সব বাদ। যাক, তাহলে আরেকটা ইনকাম বলেন। আপনি ইউটিউব, ফেসবুক এই দুইটার থেকে সর্বোচ্চ কত টাকা বিল পেয়েছিলেন? আমি এই 2টা থেকে ইনশাআল্লাহ খুব ভালো বিল পাইছি। সর্বোচ্চ আসলে ভালো বিল পাইছি, বিলের কথা বলবো না আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, যাক, যাই, ধন্যবাদ। ভালো পাইছি। এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করতে পারেন। প্রিয় দর্শক ভাই, আপনাদের সামনে আমি আপনাদের অদম পিঙ্কু ভাই আসলে শিল্পী হইতে পারি নাকি, আর জীবনে হওয়ার জন্য আমি চেষ্টা করিও না। কেন করি না? এখন ভাই বয়স শেষ, আমি আর কাজ করতে পারবো না মনে হয়। তবে আপনাদের দোয়ায় আমি আপনাদের পাশে, যেমন কিছু কিছু বিনোদন মানে যে কন্টেন্টগুলো আপনি করে দেই, ওই কন্টেন্টগুলো আসলে যদি ভালো লাগে, ভালো লাগলে খেলা দেখবেন, ওটা ফলো দিবেন। আর এখন তো মনে হয় পেজের কন্টেন্ট হলো বেশি করি, ইউটিউব কম করি, কিন্তু ইউটিউবের পরিশ্রম বেশি, আর পেজ হলো পরিশ্রম হলো কম। তো এইভাবে কাজ করতেছি। তবে আমার জন্য যদি আরো একটু দোয়া করেন, মনে করেন যে আর কয়টা বছর কাজ কইরা তার বাদে একবারে বাদ দিব, তার বাদে বাদাইমার বংশ শেষ, নতুন বাদাইমার জন্ম হবে। তাদের কন্টেন্ট দেখবেন, ভালো লাগবেই, এভাবে চলবেই। রাইট। আমার শুধু একটা বিষয় ছিল যে আপনাদের টাঙ্গাইলের থেকে যে এই কৌতুক শিল্পটা উঠে আসছে, তো এখানে আপনারা অনেকেই কাজ করতেছিলেন। তো আমার একটা জিনিসই জানার ছিল যে এই যে জেনারেশনগুলো একটা সময় আপনারা যখন কাজ করবেন না তখন কিন্তু এটা একদম হাইড হয়ে যাবে। হুম। মানুষের সামনে আর এই ইতিহাসটা কেউ তুলে ধরতে আসবে না। না, তো এই কারণে আপনাদের কাছে আমার এই প্রশ্নগুলো ছিল এবং দর্শকদের মাঝেও আমি জানিয়ে দিতে আসলাম। তো আপনি এই টাঙ্গাইলের যে ইতিপূর্বে যত লোকজন অভিনয় করছে এগুলো তো একটা সংযাত্রা থেকে এসেছিল। সংযাত্রা থেকেই। তো তারপরে আপনারা ভিডিও জগৎটা শুরু করছেন। হুম। তো আপনারা এখন যারা আছেন এরা চলে যাওয়ার পরে নতুন ভাবে কিন্তু এই কৌতুকগুলো আর আসবে না। না, ওইভাবে আর আসতে পারবেই না। কেন আসতে পারবো না? আমরা যে সময় আনকমন কথা কোনা বলি, আমাদের মাথার মেমোরিটা আগে থেকে, ছোট সময় থেকে, বুঝছেন, ওই মাথার মেমোরিটা মানে মানুষ দেখলেই আমাদের মেমোরিটা উল্টা জায়গা, উল্টা যে মানে আধ্যাত্মিক কিছু কথা বাইরে আসে। আচ্ছা, এই যে আপনাদের ডায়লগ এবং যে কথাবার্তা উল্টাপাল্টা বলেন আর যাই বলেন এটা তো কমেডির উদ্দেশ্যে বলেন, হুম। এবং এগুলার আবিষ্কারক টাঙ্গাইল এলাকায়, এটা আসলে কিভাবে সম্ভব যে এটা আর কোথাও হয় নাই? টাঙ্গাইল থেকে কিন্তু এই বিষয়গুলো ছড়িয়েছে সারা পৃথিবীতে বলা আসলে চলে। কথা হচ্ছে কি, এই মিডিয়া জগৎরা, হ্যাঁ, হ্যাঁ। এই মিডিয়া জগৎরা, এই সাংস্কৃতিক কালচার জগৎ, কালচার যার ভিতরে আছে, হুম, হুম। এই কালচারকে যে ভালোবাসে, আল্লাহ পাক ওইভাবে মানে একটা জিনিস সৃষ্টি করে দিছে যে ওর মাথার মধ্যে মানে পাগলামি কিছু বুদ্ধি দিয়ে দিলাম। খুদাই আনকমন, এক সময় এটা বেরোবো, সময় এটা বেরোবো, সময় আমরা কিন্তু একটা পাগল। আমি যখন অভিনয় করি, মনে করি আমার নিজেরই কত সময় লজ্জা করে যে আমি একটা পাগল, কেন দিকে যে পাগলামি করতেছি। পাগলামি করতেছি। খুদাই কাকি রে কইতাছি বিয়া নিয়ে হে বিনাশ করছি আপনার, এটা কই রে, হ্যাঁ, মানে এমনি পাগলামি না, পাগলামি। এটার শিক্ষিত মানুষ পারবে না। পারবে না, রাইট। এক কথায় আপনার এই কথা দ্বারা আমরা একটা জিনিসই বুঝলাম যে টাঙ্গাইলের ভিতরে আপনাদের এই আধ্যাত্মিক একটা নলেজ এবং আধ্যাত্মিক এই জ্ঞানগুলো সাংস্কৃতিক মনা মানুষ এটা টাঙ্গাইলে আর কি উদ্ভাবক হয়েছে, হুম। সৃষ্টি হয়েছে। হ্যাঁ, টাঙ্গাইল থেকে সৃষ্টি হয়েছে। যাক, আপনাকে অনেক ধন্যবাদ, কথা বলে ভালো লাগলো। আমরা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকেন, যে যেখান থেকে এই লাইভটা দেখেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। প্রবাসের বাইরে আপনারা খুব ভালো সতর্ক থাকবেন, রৌদ্র বেশি, ঠান্ডা খাবেন বেশি বেশি, খাইলে খেলা শরীরটা ভালো থাকবো, কামাই করে বাবা মাকে টাকা পয়সা দিবেন, বউ বাচ্চাকে দিবেন, আর টাকা পয়সা দিয়ে ওই জুয়া টাসমাস খেলে হেরে
ফকির হবেন না, বিদেশে গেছেন কামাই করার জন্য, পয়সা থেকে শুয়ে থেকে দিন কাটাবেন না, সময়কে দাম দিবেন, দেখবেন মূল্যায়ন হবে একদিন, দেশে ফিরে আসবেন, গাড়ি চালে পিক পিক করে গাড়ি চালাবেন।